এই মুহূর্তে চলে যেতে চাই তরুণ উদীয়মানদের আইকন আন্ডার-17 দলে, যিনি ইতিমধ্যে বাংলাদেশকে কাঁপিয়েছেন, লাল সবুজের পতাকা বুকে ধারণ করেছে। চাঁদপুরের আরো একটা গর্ব, মিস্টার মুরসালিনের কাছে সংক্ষিপ্ত বক্তব্যে। আসসালামু আলাইকুম, আমি মুরসালিন বলছি। প্রথমে আমি ধন্যবাদ জানাই আল্লাহকে যে আমাকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার সুযোগটা করে দেওয়ার জন্য। তারপর উসিলা হিসাবে মিঠু ভাই যে আমাকে এই জায়গায় ইনভাইট করেছে। আসলে মিঠু ভাইকে আমি অনেক আগে থেকেই চিনি, যে এমন একটা পার্সন যে এমন বড় একটা আয়োজন করেছে, তার সাথে জেলা প্রশাসক নাই, তার সাথে বড় কোনো কেউ নাই, কিন্তু সে এত বড় একটা আয়োজন করতে পারছে একা। 5ই আগস্টের পর থেকে আমি চাঁদপুর একটা টুর্নামেন্ট চালানোর জন্য অনেক চেষ্টা করেছি, ইভেন স্টিল নাও করতেছি। আমাদের সাথে এত কিছু থাকা সত্ত্বেও এখনও পারতেছি না। সো আমি এই ব্যাপারটা অনেক অ্যাপ্রিসিয়েট করি ওনাকে। আমি চাইবো আপনারা শাহরাস্তিবাসী অনেক গর্বিত যে ওনার মতো একটা পার্সন পাইছেন। তো আমি চাইবো যে আপনারা ওনাকে সবসময় সাপোর্ট করবেন, ওনার পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনেতে আরও ভালো কিছু করতে পারি। আর স্পোর্টস এমন একটা জিনিস যেটা দিয়ে মানুষের মন জয় করা যায়। এই জায়গাতে আশা করি কেউ নোংরামি করবেন না। জানি এই জায়গায় নোংরামি হয় না, বাট তারপরও আমার রিকোয়েস্ট থাকবে এটাকে স্পোর্টস কেন্দ্রিক দেখবেন। আমি আপনাদের কাছে এইটাই চাই। আসলে ব্যাপারটা হয়ে যায় কি, আমরা মাঠে খেলি, এই খেলাটা হয়তো আপনারা দেখতেছেন যে ইজিলি হয়েছে, বাট এটার পিছনে অনেক বড় গল্প থাকে যেগুলো বলাও যায় না। আমাদের কাজে বাধা দেওয়ার জন্য অনেক মানুষ পাবেন, কিন্তু সাপোর্ট দেওয়ার মতো মানুষ খুবই কম পাবেন। তো আমরা মিঠু ভাইয়ের পাশে সবসময় আসি এবং থাকবো ইনশাল্লাহ। আপনারা সবাই সাপোর্ট করবেন ভাইয়াকে। আর আমি চাইবো এই টুর্নামেন্টটা যেন সব সময় হয়, সারা বাংলাদেশে যেন দেখতে পারে যে আমাদের একটা চাঁদপুর, সারা বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা চাঁদপুর শহর, এই চাঁদপুর শহর ছোট্ট একটা উপজেলা শাহরাস্তি, সেই শাহরাস্তির দিকে সবাই তাকিয়ে থাকে। তো আমি চাইবো যে এটা যেন সব সময় হয়। এই বলে আমি শেষ করছি, আর আমার জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ মিস্টার মুরসালিন, সফল প্লেয়ার, সফল বক্তব্য রাখবার জন্য। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই ফুলেল শুভেচ্ছা পর্ব।